শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজ্য জুড়ে এআইডিএসও ছাত্র সংগঠনের বিক্ষোভ। রাজ্য জুড়ে স্কুল খোলা ও জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। এদিন কলকাতার হাজরা, যাদবপুর ও কলেজ স্ট্রিট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এদিন স্কুলের পোশাক পরে স্কুল খোলার দাবিতে আন্দোলনে সামিল হয় পড়ুয়ারাও। সংগঠনের জেলা সম্পাদক জানান, রাজ্য কমিটির নির্দেশে সারা রাজ্য জুড়ে দুদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। পানশালা সহ সমস্ত বিনোদনের ক্ষেত্রগুলি 50% আসন নিয়ে খোলা থাকলেও স্কুল কলেজগুলিকে বন্ধ রাখা হয়েছে। অনলাইন শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, অথচ ছাত্রছাত্রীদের নেট প্যাকের খরচ জোগানোর কোনো উদ্যোগ নেই। তাই পড়ুয়াদের স্বার্থে এই আন্দোলন। এদিন ছাত্র সংগঠনের বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 কোনোভাবেই তারা মেনে নেবে না বলে জানায়। তাদের যুক্তি, এই শিক্ষানীতি মূলত শিক্ষাকে ধ্বংসের নীল নকশা বলে মনে করছেন। দেশে যদি জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন হয়, সেখানে অনেক গরিব শিক্ষার্থীদের পড়াশোনা শিখেই উঠবে। কেননা এই শিক্ষানীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বেসরকারীকরণের দিকে ঠেলে দেবার প্রয়াস কেন্দ্র সরকারের। তাদের দাবি, যত দ্রুত টিকাকরণের কাজ সম্পন্ন করে ছাত্রছাত্রীদের স্কুলে আসার ব্যবস্থা করা হোক। তবে এই ব্যাপারে সরকারের বিশেষ ভূমিকা নিতে হবে বলে জানান ছাত্র সংগঠন। আপনারা সকলেই জানেন, এই সংক্রমণের তৃতীয় ঢেউ, এই ঢেউকে সামনে রেখে গত 3 তারিখ থেকে রাজ্য সরকার নির্দেশিকা দিয়ে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় বন্ধ করেছে। আমরা তখনই বলেছিলাম, সংক্রমণের তৃতীয় ঢেউ যেভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল সেটা খুব অনিবার্য ছিল না, কারণ তার আগের আমরা পক্ষকালব্যাপী বা 1 মাস ধরে আমরা নানান বিশেষজ্ঞের যে মতামত সেগুলোকে উপেক্ষা করে রাজ্য সরকারকে নানা কর্মসূচি আমরা নিতে দেখেছি, যারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি তৃতীয় ঢেউ হঠাৎ করে আছড়ে পড়েছিল। যাই হোক, কিন্তু আমরা এখন দেখছি আবার যে সংক্রমণের সেই তৃতীয় ঢেউ এখন সেই কার্ভ নিচের দিকে, দৈনিক সংক্রমণ প্রতিদিন হাজারে হাজারে কমছে। এখন আমাদের দেশের বহু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কিন্তু খোলার কথা ঘোষণা করছেন না। গতবারের এই যে পরীক্ষাগুলো তারা অনলাইনে নিয়ে বাস্তবে কিছুটা ল্যাজেগোবরেই হয়েছিল বলা ভালো। ফলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এবারের অবস্থা থেকে রাজ্য সরকার নিজেদেরকে গার্ড করার জন্য তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে অফলাইনে নেওয়ার কথা তারা ঘোষণা করেছে। কিন্তু কিছুতেই তারা এই প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, যেটা একদম লকডাউনের গোড়া থেকেই বন্ধ, সেটা এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের স্কুল খোলা নিয়ে কোনো দিশা এখনও দেখায়নি। আমরা দেখছি হাট বাজার সমস্ত কিছুই খোলা, বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ সেগুলোও যথারীতি চলছে। আমরা দেখছি সম্প্রতি 200 জন পর্যন্ত গ্যাদারিং নিয়ে বিয়েবাড়ির মতো অনুষ্ঠানগুলোকে খুলে দেওয়া হয়েছে। বহু জায়গাতে সরকারি মদতে এবং বহু জায়গাতে গ্যাদারিংও কিন্তু যথেষ্টই হচ্ছে। সেই সমস্ত জায়গায় বাস, ট্রাম এ সমস্ত কিছু খোলা, সেখানেও কিন্তু শিশুরা, কিশোররা, ছাত্ররা যাতায়াত করে, হাট বাজারে যায়, সমস্ত জায়গায় খোলা। ফলে সংক্রমণের সম্ভাবনা নিয়ে যদি সরকার আজকে স্কুল কলেজ বন্ধ করতো, তাহলে এগুলোকেও তারা রেস্ট্রিক্টেড করতে পারতো বা করতো। কিন্তু আমরা দেখছি যে বাস্তবে সেটা নয়। তারা আসলে সমস্ত কিছুকে খোলা রেখে শুধু স্কুল কলেজকেই এবার কার্যত টার্গেট করছে। এবারের সংক্রমণের যা পরিস্থিতি, তাতে বিশেষজ্ঞরাও বলছেন ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেও স্কুল কলেজ খুলে দেওয়া উচিত। শিক্ষকরাও তারা বলছেন যে স্কুল কলেজ খুলে দেওয়া উচিত। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকেও আমরা গোড়া থেকেই বলে এসেছি, আমরা একাধিকবার রাজ্য সরকারকে জানিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই এই বিষয়টা আমল দেয়নি বলে আমরা এই বিষয়ে একটা বৃহত্তর আন্দোলনের ডাক পুনরায় দিয়েছি। এবং গতকাল এবং আজ এই 2 দিন ধরে সারা রাজ্যের সমস্ত জেলায় জেলায় আমরা এই অবস্থানের কর্মসূচি নিয়েছি, যেখানে বাস্তবে বহু সাধারণ ছাত্রছাত্রী যারা এই দাবিতে তারা বাস্তবে সরকারের কাছে তাদের দাবিটাকে নানান মহলে জানাচ্ছে। আমরা এই কর্মসূচির মাধ্যমে তাদের দাবিটাকে জনমানসে উপস্থিত করবারই একটা প্রক্রিয়া নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের অবস্থানের শেষ দিন। আজকের কলকাতাতে এখানে এবং কলেজ স্ট্রিটে 2 জায়গাতেই অবস্থান হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে মানে আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অবস্থান হচ্ছে। ফলে আমাদের দাবি একটাই, অবিলম্বে ভ্যাকসিনেশন প্রক্রিয়া যাদের দেওয়ার কথা তাদের ভ্যাকসিনেশন অতি দ্রুত করা হোক। আজকে ডায়মন্ড হারবার যে লোকসভা, সেখানে যদি একদিনে 53,000 মানুষকে যদি ভ্যাকসিনেশন করা যায়, তাহলে সরকার তৎপর হলে আমাদের রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীর ভ্যাকসিনেশন করাতে পারত। তারা সেই তৎপরতা দেখাচ্ছে না। অবিলম্বে ভ্যাকসিনেশনও করুক। একই সঙ্গে স্কুল কলেজ এই অতিমারির যে পরিস্থিতি যেটা দেখানো হচ্ছে, সেটাকে সামলেও কী করে করা যায়, তার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে এই ফেব্রুয়ারির গোড়া থেকেই তাদের স্কুল কলেজ খুলে দেওয়া হোক। বাস্তবে জনস্বাস্থ্য মানে শুধু শারীরিক স্বাস্থ্যকে আমরা মনে করি না,
জনস্বাস্থ্য মানে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যও যুক্ত। আজকের এই 2 বছর ধরে স্কুল কলেজ বন্ধ থাকার ফলে, বিশেষ করে স্কুল বন্ধ থাকার ফলে ছাত্রদের মানসিক অবস্থা যে একটা তলানিতে গিয়ে পৌঁছেছে তা আমরা ছত্রে ছত্রে দেখছি। তাদের পঠন পাঠনের অবস্থা খুবই খারাপ। আজকের এগুলোকে ভিত্তি করে বহু কোচিং অ্যাপ সেগুলো তাদের রমরমা ব্যবসা করছে, নানান যে অনলাইন অ্যাপ সেগুলোও ব্যবসা করছে। এদেরকে ব্যবসায় সুযোগ পাইয়ে দিতেই বাস্তবে আমরা মনে করছি এইবারের এই যে পুনরায় স্কুল কলেজকে এখনও না খোলার যে সিদ্ধান্ত তারা নিয়ে চলেছে, বাস্তবে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা এই লকডাউনেই ঘোষিত হয়েছে, এই 2020 এই শিক্ষানীতি তারা এই অনলাইন নির্ভর শিক্ষা ব্যবস্থার দিকে ছাত্রছাত্রীর দিকে ঠেলে দেওয়ার কথাই বলেছিল এবং বিভিন্ন জায়গায় এই যে স্কুল ক্যাম্পাসের যে গুরুত্ব সেটাকে তারা লঘুই করছিল। আমরা দেখছি কেন্দ্র রাজ্য সরকার বাস্তবিক করোনার অতিমারিকে ঢাল করে এই জাতীয় শিক্ষানীতিকেই তারা ইমপ্লিমেন্ট করার দিকেই যাচ্ছে। তাই আমরা তীব্র বিরোধিতা করছি এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী সহ সমস্ত শিক্ষানুরাগী মানুষ তাদের কাছে আমরা আবেদন করছি এই আন্দোলনকে আরও তীব্রতর করার দায়িত্ব তারা নিন, আমাদের আন্দোলনে তারা সামিল হন, এটাই আমাদের দাবি। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি চন্দন সাঁতরা, সহসভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি AIDSO। আমরা প্রত্যেকেই দেখছি দীর্ঘ 2 বছর শিক্ষাঙ্গন বন্ধ। আমরা শিক্ষাঙ্গন খোলার দাবি নিয়ে দীর্ঘ 2 বছর ধরেই আন্দোলন করছি এবং সেই আন্দোলনে নভেম্বরে আমরা দেখেছিলাম যে কিছুদিনের জন্য স্কুল কলেজ খুলেছিল, বিশ্ববিদ্যালয়ও খুলেছিল, কিন্তু আবার করোনার শুরু হয়েছে, ফলে স্কুল কলেজ বন্ধ। কিন্তু আমরা মনে করছি যে করোনা হয়েছে ঠিক আছে, হ্যাঁ হচ্ছে না বলবো না, কিন্তু শিক্ষাঙ্গন বন্ধ রেখে সমস্ত কিছু খোলা রেখে শুধুমাত্র শিক্ষাঙ্গন বন্ধ রেখে কি আমরা করোনাকে আটকাতে পারছি? তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার এই যে সুপরিকল্পিত চক্রান্ত, এর বিরুদ্ধে লড়াই না করে ডিএসও পারে না। তাই AIDSOর পক্ষ থেকে আমরা দাবি তুলছি অবিলম্বে শিক্ষাঙ্গন খোলার সরকারি নির্দেশিকা জারি করতে হবে। আমরা শুনছি যে শিক্ষাঙ্গন খুলবে এই মাস নয় ওই মাস, এত দিনের মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা বলছি চিন্তা ভাবনা করার সময় অনেক দিন আগেই করা উচিত ছিল, যেখানে বিজ্ঞানী মহল, চিকিৎসকদের পরামর্শ নিয়ে এবং অভিভাবক সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠিত শিক্ষক অধ্যাপক প্রত্যেকের সাথে একটা আলোচনার মারফত এসে আমরা যদি বিষয়টাকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ছাত্রদের প্রজন্ম, এই যে গত 2 বছর ধরে কত ছাত্রের ভবিষ্যৎকে আমরা নষ্ট হতে দেখলাম, এটা হতে দেওয়া যেত না। আজকের অনলাইন শিক্ষাকে সড়গড় করার জন্য একটা প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি, আমার হয়তো ফোন আছে, আমি অনলাইন ক্লাস করতে পারছি, কিন্তু আমার মতো বহু ছাত্রছাত্রী আছে যারা গ্রামাঞ্চলে থাকে, যারা প্রান্তিক এলাকায় থাকে, তারা ফোনটা জোগাড় করতে পারছে না বলেই কিন্তু আজকে ক্লাস করতে পারছে না। এর দায় কে নেবে? এর দায় কি কেন্দ্র রাজ্য সরকার নিতে পারবে? এতগুলো ছাত্র যে আজকে স্কুল ছুট হচ্ছে, কলেজ ছুট হচ্ছে, বিশ্ববিদ্যালয় ছুট হচ্ছে, এর দায়িত্ব কে নেবে? যারা উচ্চশিক্ষায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তাদের আজকের ভবিষ্যৎ নষ্ট, এর দায় কে নেবে? এর বিরুদ্ধে একমাত্র লড়াই ছাড়া কোনো পথ নেই। তাই AIDSOর পক্ষ থেকে গতকাল 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি গোটা রাজ্য জুড়েই আমরা অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচিতে পশ্চিমবাংলার আপামর জনসাধারণ আমাদের সাথে যে অত্যন্ত হার্দিকভাবে এইটাকে তারা নিয়েছে, যে এই লড়াইয়ে তারাও পাশে আছে। আমাদের এই রকম ডায়াস গতকালও হয়েছিল, আজও এখানে হয়েছে। সেখানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আমরা ছেলেদেরকে আর বাড়িতে রাখতে পারছি না, পড়াশোনা করছে না, আপনারা যা করছেন সেটা খুবই ভালো করছেন। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াইয়ে পশ্চিমবাংলার আপামর জনসাধারণ আমাদের সঙ্গে আছে, ছাত্র সমাজ সঙ্গে আছে। ফলে এই লড়াইয়ে জয়ী আমরা হবই। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি অনুমিতা পানি, AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।